আপনি কি জানেন শরীরে ক্যালসিয়ামের অভাব হলে শুধু হাড় নয়, দাঁত, পেশি, হৃদযন্ত্র এবং স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায়। অনেকেই মনে করেন ক্যালসিয়াম মানেই শুধু দুধ, কিন্তু বাস্তবে এমন কিছু খাবার আছে যেগুলোতে দুধের থেকেও অনেক গুণ বেশি ক্যালসিয়াম থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি শক্তিশালী খাবারের কথা বলবো যেগুলো নিয়মিত খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূর্ণ হতে পারে। ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি খনিজ, হাড় ও দাঁতকে মজবুত করে, হৃদযন্ত্রের কাজ সঠিক রাখে, পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, স্নায়ুতন্ত্র ঠিক রাখতে এটি গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের প্রায় 99% ক্যালসিয়াম হাড় ও দাঁতে জমা থাকে। যখন শরীরে ক্যালসিয়াম কমে যায় তখন শরীর হাড় থেকেই ক্যালসিয়াম নিয়ে অন্যান্য কাজ চালায়, ফলে ধীরে ধীরে হাড়ের দুর্বলতা হয়ে যায়, জয়েন্টে ব্যথা শুরু হয়, আর্থ্রাইটিস ঝুঁকি বাড়ে। শরীরে ক্যালসিয়াম কম হওয়ার কয়েকটি সাধারণ কারণ রয়েছে। প্রথমত, খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকা। এটির কারণ কি? আপনি জানেন না কোন খাবারে ক্যালসিয়াম বেশি, আপনি সেই খাবারটি বেশি গুরুত্ব দেবেন। এজন্য আমাদের এই ভিডিওতে আজকে জানাবো কোন খাবারটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের ক্ষেত্রে। খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকা, হজমের সমস্যা থাকায় ক্যালসিয়াম শোষিত না হওয়া, কিছু ওষুধের কারণে ক্যালসিয়াম শোষণ কমে যাওয়া, অতিরিক্ত চা, কফি বা মিষ্টি খাওয়া। এখন প্রশ্ন হলো, দুধ ছাড়া আর কোন খাবারে বেশি ক্যালসিয়াম আছে? চলুন জেনে নেওয়া যাক 5টি শক্তিশালী খাবার। তিলের বীজ। 100 গ্রাম দুধে যেখানে প্রায় 125 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, সেখানে 100 গ্রাম তিলে থাকে প্রায় 975 মিলি ক্যালসিয়াম, অর্থাৎ দুধের তুলনায় অনেক বেশি। এছাড়াও তিলে রয়েছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, শরীরে ভালোভাবে শোষিত হতে সাহায্য করে। তিল নিয়মিত খেলে হাড় শক্ত হয়, জয়েন্টে ব্যথা কমে যায়, শরীরের শক্তি বাড়ে। শীতকালে তিল গুড়ের সাথে খেলে আরো বেশি উপকার পাওয়া যায়। দ্বিতীয়ত, কুলথি ডাল। 100 গ্রাম কুলথির ডালে প্রায় 300 মিলিগ্রামেরও বেশি ক্যালসিয়াম থাকে। এটি শুধু ক্যালসিয়ামই দেয় না, এটি একটি প্রাকৃতিক উপায়ে কিডনির পাথর বের করতে সাহায্য করে। যদি আপনি বিভিন্ন ধরনের ডাল নিয়মিত খান তাহলে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই কমে যায়। তৃতীয় উপাদানটি একটু ব্যতিক্রম, এটি হলো খাবারযোগ্য চুন। তবে অবশ্যই এটি খাবারযোগ্য চুন হতে হবে, দেয়ালে ব্যবহার করা চুন নয়। অনেকেই এটি দইয়ের সাথে 1 চিমটি মিশিয়ে খান। দইয়ের সাথে খেলে ক্যালসিয়ামের শোষণ বাড়ে, অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই সতর্কতা থাকা উচিত এবং অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। চতুর্থ নম্বরে আছে তিস বা ফ্লাক্স সিড। 100 গ্রাম ফ্লাক্স সিডে প্রায় 250 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এছাড়াও এতে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হাড় শক্ত করে, শরীরের প্রদাহ কমায়, খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। রাজগিরা, এটিকে অনেকেই সুপারফুড বলেন। 100 গ্রাম রাজগিরায় প্রায় 340 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এছাড়াও এতে রয়েছে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, মিনারেল। তাই যাদের গ্লুটেনের সমস্যা আছে তাদের জন্য ভালো খাবার। এটি দিয়ে রুটি, লাড্ডু বা হালুয়া তৈরি করে খাওয়া যায়। শরীরে ক্যালসিয়ামের অভাব হলে ধীরে ধীরে হাড় দুর্বল হয়, জয়েন্টে ব্যথা হয়, দাঁত নষ্ট হতে শুরু করে। তাই শুধু দুধের ওপর নির্ভর না করে এই 5টি খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূর্ণ হওয়া সম্ভব। এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।